যেই চারটি কাজের আমল আমাদের মা বোনেরা যদি করতে পারে, জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মেইন কারণ। হচ্ছে একজন দার্শনিক বলেছে, তুমি আমাকে একটা আদর্শবান মা দাও, আমি একটা আদর্শবান জাতি তোমাদেরকে উপহার দেব। আমাদের সমাজের মায়েরা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সমাজটা আল্লাহ তাআলা অটোমেটিকলি পরিবর্তন করে দিবে। কারণ আমরা এসেছি মায়ের মাধ্যমে, এবং যত সন্তানের পৃথিবীতে আসবে মায়ের মাধ্যমেই আসবে। আর আপনারা জানেন বিজ্ঞান বলেছে একটা সন্তানের যত যা কিছু হয়, তার চেহারা, তার চরিত্র, তার 90% জন্মের পরে এটা মায়ের থেকে আসে, 90%। তো সেই হিসেবে মায়েদের পরিবর্তন আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা একটা কথা জানি সমাজের ভিতরে আছে, মেয়েদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে সংসার শান্তি হয় কিসের গুণে, সংসার সুখী হয়, তারা বলবে মোটা ইনকামে। কিন্তু আমরা বলি সংসার সুখী হয় রমণীর গুণে। একটা শুধু সংসার নয়, গোটা দেশটা, গোটা জাতিটা পরিবর্তন হয়ে যাবে একটা মেয়ে যদি পরিবর্তন হয়ে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল বিআই আবওয়াবিল জান্নাতি শাআত। যদি কোনো মা কোনো বোন রমজানের প্রপারলি রোজা 5 ওয়াক্ত সালাত যদি আদায় করে, কোনো মা বোন যদি তার লজ্জা স্থানের হেফাজত করে, স্বামীর আনুগত্য করতে পারে, তার জন্য জান্নাতের 8টি দরজা ওপেন করে দেওয়া হয়। যেই দরজা দিয়ে ইচ্ছা আমার মা আমার বোন সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এটা রাসূলের ওয়াদা, মানে আল্লাহর পক্ষ থেকে এসেছে এই ওয়াদা, এটা রাসূল নিজের থেকে বলে নাই। এই 4টি কাজের আমল মা বোনদের জন্য খুব কঠিন নয়, একবারে সহজ। আমি যদি একটু এক্সপ্লেন করি বুঝবেন আপনারা। আল্লাহ তাআলা বলে দিয়েছে আমাদের যে দায়িত্বগুলো দিয়েছে মা বোনদের কিন্তু সেই দায়িত্ব দেওয়া হয় নাই। আমাদের যেই দায়িত্ব আছে যদি 4টি আমি এক্সপ্লেন করি, আল মারআতু ইযা সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ। তাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করা খুবই ইজি, কারণ আমাদের মসজিদে যেতে হয়। মুয়াজ্জিন সাহেব যখন মাইক ওপেন করে দিয়ে হাইয়া আলাস সালাহ এই বলে যখন ডাক দেয় মুয়াজ্জিন, আমাদের মসজিদে দৌড় দিতে হয়, জামাত ধরতে হয়। জামাত শুরু হয়ে গিয়েছে, লেট হয়ে যাবে, সেটা আমাদের টেন্ডেন্সি জাগ্রত হয়ে যায় সঙ্গে সঙ্গে। কিন্তু আল্লাহ তাআলা মা বোনদের মসজিদে গিয়ে জামাত আদায় করা কম্পালসারি করে দেয় নাই। তারা যদি সময় যখন হয়েছে ঘরের ভিতরে যদি টাইম মতো নামাজ আদায় করে নেয়, একটা পুরুষ মসজিদে গিয়ে জামাত আদায় করে যেই সওয়াব পাবে, আমার মা বোনকে আল্লাহ রব্বুল আলামিন ঘরের মধ্যে নামাজের মাধ্যমে সেই সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই সুযোগ তাদেরকে দিয়ে দিয়েছে। একটা মাসে আমরা জানি, আমরা যারা বড় আছি আমরা সবাই বুঝি এটা, অ্যাডাল্ট যারা রয়েছি তাদের কিন্তু আমরা 30 দিনই একটি মাসের 30 দিন যদি থাকে 30 দিন নামাজ আদায় করতে হয়। তাদের যাদের পিরিয়ড রয়েছে মিন্সের সময় 3 দিন 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত আল্লাহ তাআলা ছাড় দিয়ে দিয়েছে, তাদেরকে নামাজগুলি পরবর্তীতে কাজা আদায় করতে হবে না, একবারে মাফ করে দিয়েছে। তাদেরকে ইমামতি করতে হয় না, কত ঝামেলা তাদের আল্লাহ তাআলা মুক্ত রেখেছে। আমাদের সময় হলে মসজিদে যেতে হয় নামাজ আদায় করার জন্য, তারা ওয়াক্ত এসেছে, জাস্ট আজান দেয়নি, কিন্তু তখনও তারা নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নামাজের যে জামাতের যে সওয়াব এই সওয়াব পরিপূর্ণ দান করে দেয়। রমজানের রোজাগুলি তাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছে আমার বান্দি সুন্দর করে রমজানের রোজাগুলি প্রপারলি রেখে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে আমার নিজের হাতে ওই রোজাদারের সওয়াবগুলির জাযা দান করে দিব, নিয়ে এসে জান্নাতে চলে যাবে। আল্লাহ নিজের হাতে রোজার প্রতিদান দান করে দিবে। তাদের কিন্তু রমজান মাসেও কিছু সুযোগ রয়েছে, যদি সেই সময়ও তাদের পিরিয়ড চলে আসে তাহলে তাদের সুযোগ আছে, রোজা তারা ছেড়ে দিবে, পরবর্তীতে অবশ্য তাদের রেখে দিতে হবে। এই সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে, তাই রমজানের রোজাও তাদের জন্য সহজ। আরেকটি যদি পিছনে আবার বলি, নামাজের মাধ্যমে তাদের যেই সুযোগগুলো আল্লাহ তাআলা দিয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চা
মা বোনদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা ঘরের ভিতরে নামাজ আদায় করেন, তখন আপনার ছোট বাচ্চা রয়েছে, ছোট ছেলে ছোট মেয়ে বা যেই থাকুক, আপনার আত্মীয় স্বজন যারাই আছে রিলেটিভের মধ্যে, ছোট্ট বাচ্চাটিকে পাশে নিয়ে নামাজ আদায় করবেন। তার জন্য আপনার ফজিলত কি? নামাজের মধ্যে আপনি দাঁড়িয়ে যাবেন, ছোট্ট বাচ্চাটিকে সুন্দর একটা ছোট্ট জায়নামাজ দিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন, আপনি নামাজের ভিতর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি পড়ছেন, আপনার ছোট্ট বাচ্চাটি সে কিন্তু পড়তে জানে না, সে বোঝে না, সে জাস্ট দেখেছে মা কি করে, মুখ নাড়াচ্ছে, সেও তার সঙ্গে সঙ্গে মুখ নাড়ায়। আপনি রুকুতে চলে গেলেন, আল্লাহু আকবার বলে আপনার সন্তানটিও রুকুতে চলে যায়। আপনি গিয়ে বললেন সুবহানা রাব্বিয়াল আযীম, সেও মুখ নাড়িয়ে নাড়িয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু উচ্চারণ করতে জানে না, সে জানে না কি পড়তে হয়। রুকুর থেকে দাঁড়িয়ে গেলেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি পড়লেন। সিজদায় চলে গেলেন, আপনি সিজদায় গিয়ে পড়লেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদার ভিতরে গিয়ে প্রশংসা আল্লাহ তাআলার করলেন, দরখাস্ত যা আছে আল্লাহ তাআলার কাছে সবগুলি এক্সপ্লেন করে দিলেন, সব প্রেজেন্ট করে দিলেন। আল্লাহ, আমি সুন্দর একটা হাজবেন্ড চাই, আমি চাকরি চাই, আমার টাকার প্রয়োজন, গাড়ির প্রয়োজন, বাড়ির প্রয়োজন, সুন্দরী মেয়ের প্রয়োজন, আপনার যত দরখাস্ত আছে আল্লাহ তাআলার কাছে বলে দিলেন। আল্লাহ তাআলা বলে, বান্দা সিজদার ভিতরে আমার কুদরতি পায়ে কপাল মিশিয়ে দিয়েছো, দরখাস্ত আমার কাছে জানিয়েছো, টেনশন করো না, আমি আল্লাহ তাআলার কাছে যতগুলি দরখাস্ত তুমি জানিয়েছো, আমি আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটি দরখাস্ত মুহূর্তের ভিতরে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। সাথে আপনার যে বোনাসটি আপনি পাচ্ছেন সেটি হলো, আপনার ছোট মেয়েটিকে নিয়েছেন, আপনার ছেলেটিকে সাথে নিয়েছেন আপনি। আল্লাহ তাআলা বলে, আমার বান্দা বান্দি তো নামাজের মধ্যে আমার কাছে দরখাস্ত জানিয়েছে, কিন্তু ছোট্ট বাচ্চাটি সে কি দরখাস্ত জানিয়েছে সে তো কিছুই বলতে পারে না, তার তো কিছুই বলার মতো এখন ক্ষমতা হয় নাই, আমি আল্লাহ তাআলা এখন বুঝ তাকে দান করি নাই। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা বলে, আল্লাহ সে তো কিছুই বলতে পারে না, তাহলে তার মা তার বাবা পাশে দাঁড় করিয়ে নিয়ে মসজিদের ভিতরে বা ঘরের ভিতরে বাচ্চাটিকে নিয়ে নামাজ আদায় করেছে, সে যতগুলি দরখাস্ত জানিয়েছে তারটা কবুল যদি নাও হয়, ওই ছোট্ট বাচ্চার কারণে প্রত্যেকটি দরখাস্ত আল্লাহ তাআলা কবুল করে নেয়। এটা হচ্ছে তার গিফট, ছোট বাচ্চাকে পাশে নিয়ে নামাজ পড়া। আমার প্রিয় ভাইরা, লাস্ট পর্যায়ে নামাজের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে যতগুলি চাহাত রয়েছে আল্লাহ দেয় কি দেয় না কোনো গ্যারান্টি নাই। নামাজ আপনি শেষ করে ফেললেন, মুনাজাত করেন কি করেন নাই, নামাজ টোটাল নামাজটাই হচ্ছে একটা দোয়া। আপনি টোটাল নামাজ শেষ করে ফেললেন, নামাজের যে সওয়াব হয়েছে আপনার জন্য সওয়াব, আপনার ছোট্ট বাচ্চাটির জন্য বাজেট রয়েছে কিছু সওয়াবের। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে সওয়াব দিয়ে দাও। ফেরেশতারা বলে, মালিক ওই আপনার যেই বড় বান্দা বান্দি তার জন্য তো আমলনামা আছে, তার একটা অ্যাকাউন্ট আছে, তার অ্যাকাউন্টে সবগুলি দিয়ে দিব। ছোট্ট বাচ্চার জন্য একটা অ্যাকাউন্ট এখনো অ্যাক্টিভ করা হয়নি, অ্যাকাউন্টে তো এখনো কিছুই জমা হয়নি, 12 বছর বয়স হয়নি, 8 বছর 10 বছর হয়নি, বালেগ হয়নি, তার সবের রাস্তা এখনো খোলা হয়নি, অপরাধের জন্য এখনো আমল তার লেখা হবে না, তার অ্যাকাউন্টটা এখনো অ্যাক্টিভ হয় নাই, কি করে দিব? আল্লাহ তাআলা বলে, তার অ্যাকাউন্ট যেহেতু এখন অ্যাক্টিভ করা হয় নাই, জমা হবে না সব, তাহলে তাকে পাশে নিয়ে যেই গার্ডিয়ান নামাজ আদায় করেছে তার আমলনামায় ছোট্ট বাচ্চার নামাজের পরিপূর্ণ সব লিখে দাও। সুবহানাল্লাহিল আযীম। আমার প্রিয় ভাইরা, তো ছোট্ট বাচ্চাদেরকে পাশে নিয়ে নামাজ আদায় করব আমরা, এটা আমরা কখনোই ভুলবো না। মা বোনরা বিশেষ করে আপনাদের ঘরের ভিতরে বাচ্চা রয়েছে, দুষ্টামি করে, কোন জায়গায় কি করছে নামাজ আদায় করতে পারেন না, আপনি কয়েকদিন পাশে নিয়ে নামাজ আদায় করেন, দেখবেন ইনশাআল্লাহ বাচ্চাটি আপনার সাথে নামাজ আদায় করবে। আর যেই ঘরে ছোট্ট বাচ্চা নামাজ আদায় করে, ওয়াল্লাহি যেই ঘরে ছোট্ট বাচ্চা নামাজ আদায় করে, মায়ের পাশে দাঁড়িয়ে, বোনের পাশে দাঁড়িয়ে, ওই ঘরে আল্লাহ তাআলার গজব আসতে পারে না, ওই ঘরে কখনো খারাপ জিন আসতে পারে না, ওই ঘরের ভিতরে কখনো অভাব আসতে পারে না, ওই ঘরে মানুষের ক্ষতি আসতে পারে না, ওই ঘরে আল্লাহ তাআলার রহমত বরকত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে নামাজ আদায় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলাম 4টি কাজের আমল করলে মাদেরকে বোনদেরকে জান্নাতের 8টি দরজা খুলে দেয়।
তিন নাম্বার দরজা হলো, 3 নাম্বার আমল হলো, যদি কোনো মা বোন লজ্জা স্থানের হেফাজত করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজাগুলি খুলে দিবে। লজ্জা স্থান স্বামী ছাড়া অন্য জায়গায় ব্যবহার করতে পারবে না, অন্য জায়গায় ইউজ করতে পারবে না, জিনা করতে পারবে না। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিনাকে হারাম করে দিয়েছি, তোমরা জিনার কাছেও যাবে না। জিনার কাছে যদি যাও এটা হচ্ছে ফাহিশা কাজ, আমি আল্লাহ আমলকে বরবাদ করে দিব। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা যারা শুনছেন, খেয়াল রাখতে হবে আপনার লজ্জা স্থান কেবলমাত্র আপনার স্বামীর কাছে ইউজ করতে পারবেন। যেই মা বোনেরা পরকীয়া করে, আজ আমাদের সমাজে পরকীয়া অনেক পরিমাণে বেড়ে গিয়েছে। স্বামীকে ভালো লাগে না, স্বামীর ড্রেস আপ ভালো লাগে না, তার চেহারা ভালো লাগে না, তার ফিটনেস ভালো লাগে না, শুধু ভালো লাগে দুলাভাইকে, ভালো লাগে পাশের বাসার ভাইকে, ভালো লাগে অমুককে তমককে, তার দেবরকে ভালো লাগে। আল্লাহ তাআলা বলছেন পরকীয়ার সাথে যদি কোনো মানুষ জড়িত হয়ে যায়, আল্লাহর কুরআন বলে দিয়েছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। কোন মানুষ যখন পরকীয়ার সাথে জড়িত হয়ে যায়, যাদের বিয়ে হয় নাই তাদের তো মিআতু জালদা, 100 ডোরা মারলে শেষ হয়ে যাবে। আর যাদের বিবাহ হয়েছে তারা যদি অন্যায়ভাবে অন্য মন মানসিকতা নিয়ে অন্য একটা পুরুষের দিকে শুধু তাকায়, অন্য একটা স্ত্রীর দিকে যদি তাকায়, কোনো পুরুষ কোনো মেয়ের দিকে তাকায় অন্য চিন্তা ভাবনা নিয়ে, জিনাল আইনুন নাজর, মানুষের এই যে চোখের জিনা হচ্ছে নজর করা, জাস্ট দেখা, জাস্ট দেখেছে, এটাই সে জিনার অপরাধ করেছে। আর জিনার অপরাধ করলে সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন যদি পরকীয়া করে বিবাহ হওয়ার পরে কেউ যদি এই সমস্ত জিনার সাথে অপরাধের সাথে জড়িত হয় তাহলে তার শাস্তি হবে কি? আল্লাহ তাআলা বলছেন কোমর পর্যন্ত মাটির নিচে গেড়ে দিতে হবে। ইসলামী রাষ্ট্র থাকলে তার বিধান হলো পাথর মারতে মারতে তাকে নিঃশেষ করে দিতে হবে। দুনিয়া থেকেই তার এমন বিচার, আর হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামের সব থেকে নিকৃষ্ট জায়গায় নিক্ষেপ করে দিবেন। নাউজুবিল্লাহ। যেই মেয়ে বেপরদায় অবস্থায় যদি তার শরীর প্রদর্শন করে কোনো পুরুষের সামনে, যেই জায়গাটি দেখাবে আমি এক্সপ্লেন করে বলতে পারছি না, সেইখানে আংটা দিয়ে ঝুলিয়ে রাখা হবে, সেই জায়গায় শাস্তি দেওয়া হবে হাসরের ময়দানে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জামানার মেয়েরা তো এমন হবে যাদের নিসাউন আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, যেই মেয়েরা ড্রেস পরার পরেও তাদের শরীর প্রদর্শন করবে। অনেক মেয়েরা বোরকা পরার পরেও তাদের সৌন্দর্য মানুষের মধ্যে প্রকাশ করে, অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। হাঁটার মাধ্যমে একটা মেয়ে হাঁটছে, সেই হাঁটার মাধ্যমে তার সৌন্দর্য যেন প্রকাশ না পায়। মানে দামি দামি পারফিউম দিয়েছে, সে নূপুর পরেছে, নূপুরের শব্দ, তার অলংকারের শব্দ, এটাও যেন একটা পুরুষকে আকৃষ্ট করতে না পারে, বুঝতে না পারে যে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, এটাও নিষেধ করা হয়েছে। অথচ আজ পরকীয়ার ভিতরে চলে যাচ্ছে, স্বামীকে ভালো লাগে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, আমার মা বোনদেরকে এই যে পরকীয়া থেকে, পুরুষরাও যারা আছে পরকীয়ার সাথে জড়িত, আল্লাহ তাআলা সবাইকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। তার লজ্জাস্থান, তার সৌন্দর্য কেবলমাত্র শুধুমাত্র তার স্বামীর সামনে প্রদর্শন করবে। একটা মেয়ে তার যত সৌন্দর্য আছে, যত প্রকারের সাজ আছে, অনেকে বলে, প্রশ্ন করে যে মেয়েরা কি মেকআপ করতে পারবে, মেয়েরা কি সাজতে পারবে? আবার অনেকে ফতোয়া দেয় যে না, সাজতে পারবে না। 100% মেয়েরা সাজতে পারবে। আমি বলি মেয়েরা যেই ড্রেস ইচ্ছা সেই ড্রেস পরতে পারবে, যেই সাজ ইচ্ছা সেই সাজ সাজতে পারবে। মেয়েরা চাইলে হাফ প্যান্ট পরতে পারবে, সে চাইলে যা ইচ্ছা তাই পরতে পারবে, ঘুরতে পারবে সেই ড্রেস আপ করে। ভুল বুঝেন না, আমি বলছি না সব জায়গায় ঘুরতে পারবে, সব জায়গায় পড়তে পারবে। আমি বলছি স্বামীর সামনে যেই ধরনের সাজসজ্জা চাইলে সে পারবে, তার যেরকম ইচ্ছা, যেরকম ড্রেস তার পরা ইচ্ছা, স্বামীকে খুশি করার জন্য যেই ড্রেস পরলে স্বামী খুশি হয় সেই ড্রেসে শরীর ঢাকুক আর না ঢাকুক প্রপারলি সেই ড্রেস সেই মেয়ে পড়তে পারবে। বরঞ্চ তাকে সেটা পরা, পরিধান করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। যা ইচ্ছা সে পড়তে পারবে স্বামীর সামনে, বাহিরে নয়। বাহিরে
সে তার সৌন্দর্য কিঞ্চিত পরিমাণ প্রদর্শন করতে পারবে না, কাউকে দেখাতে পারবে না, বোঝাতে পারবে না, ইভেন তার কণ্ঠ কোনো পুরুষকে শোনাতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই যে আমলটি, তার লজ্জায় স্থান এবং তার সৌন্দর্যকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। 4 নম্বরে একটা মায়ের, একটা বোনের যে আমল আল্লাহ তাআলা দিয়েছেন, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামী যা কিছু বলবে তাই তার শুনতে হবে। স্বামীর কথা আমাদের অনেকের ভালো লাগে না, স্বামীর কথা শুনতে চায় না, স্বামীর কথা মানে না, বাবার কথা মানে, স্বামীর কথা মানে না, মায়ের কথা মানে, ঘরের মধ্যে শান্তি নাই। যদি স্বামীর কথা না মানে, আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছে, একটা মেয়ের যখন বিবাহ হয়ে যায়, তার বাবার কথা যদি না মানে আল্লাহ তাআলা তাকে ধরবে না, কিন্তু স্বামীর কথা যদি না মানে হাসরের ময়দানে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। যদি তার বাবাকে না মানে, যে বাবা বলেছে বিবাহের পরে তুমি তোমার শ্বশুর বাড়ি যেতে পারবে না, বাবা আমি তোমাকে মানি না, কোনো সমস্যা নাই, কিন্তু সে যদি তার স্বামী কেবলমাত্র বলে যে ওই ঘরে তুমি যেতে পারবে না, শরীয়ত বহির্ভূত কোনো কিছু যদি না হয়, এমন কিছু সে নিষেধ করে নাই যে ইসলাম সাপোর্ট করে না, সেই বিষয়ে যদি যে স্বামীর কথা না মানে, একটি কথা না মানার কারণে একটা মেয়ের জাহান্নাম অবধারিত হয়ে যেতে পারে। স্বামীকে মানতে হবে। আমি আপনাদেরকে যদি একটু এক্সাম্পল দেই, আপনাদের মনে আছে, আপনারা জানেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তারা কি জান্নাতি না জাহান্নামী? 100% তারা জাহান্নামী। একজন নবীর স্ত্রী হওয়ার পরেও এই কোরআনে আল্লাহ তাআলা বলেছে, সূরা তাহরিমের শেষ অংশের দিকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে, এই পৃথিবীতে দুইজন নারী আছে যারা নবীর ঘরের স্ত্রী হওয়ার পরেও তারা জাহান্নামী। আমি তাদের ব্যাপারে বলবো কি, একটু জানাই, আপনাদেরকে শেয়ার করছি। আল্লাহ তাআলা এই দুজন নারীর ব্যাপারে কুরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। সূরা তাহরিম, হিফজুল কুরআন 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠায় মাঝখানের থেকে আল্লাহ তাআলা এই আলোচনা করেছে যে তোমরা শুনো, দুইজন নারীর ব্যাপারে তোমাদেরকে জানাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। দুইজন নারী দিয়ে তোমাদেরকে উদাহরণ দিচ্ছি। একজন হলো হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আরেকজন হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। এই দুইজন মহিলা স্বামীর আনুগত্য করে নাই, স্বামীর কথা শুনে নাই, তার জন্য তাদের স্থান হলো ওয়াকিলা দুখুলান নার। আল্লাহ তাআলা বলছে তারা জাহান্নামের ভিতরে যাবে, মা'আদ দাখিলিন, সেইখানে চিরতরের জন্য তারা বসবাস করবে, আর কোনোদিন জান্নাতের কাছেও আসতে পারবে না। কি বুঝলেন ভাই? নবীর স্ত্রী যারা নিঃসন্দেহে জান্নাতি নবী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, স্ত্রী পথে আসে নাই, কথা শুনে নাই, স্বামীর কথা মানে নাই। আপনি কোন ঘরের মেয়ে? আপনি বলেন আপনি কোন বংশের, কোন মুফতি সাহেবের, কোন পীর সাহেবের মেয়ে? আপনি জান্নাতে যাওয়ার জন্য ঘুরছেন। আপনার কি আমল আছে? আপনার সমস্ত রোজা, আপনার সমস্ত নামাজ, দান, সদকা আপনি যদি পৃথিবীটা কিনেও জান্নাতের জন্য দিয়ে দেন, ইসলামের জন্য দিয়ে দেন, স্বামী যদি আপনার প্রতি নারাজ থাকে জান্নাতে যেতে পারবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জাহান্নামে চলে গেল কিভাবে? তার কি আমল ছিল না? তো কি জন্য গেল? স্বামীকে খুশি করতে পারে নাই। স্বামী খুশি না, জান্নাত হবে না আপনার জন্য, নেভার, জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার কথা। এখানে আল্লাহ উদাহরণ দিচ্ছে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, সেও কথা মানে নাই, স্বামীর কথা মানে নাই, জঘন্যতর একটা অপরাধের সাথে জড়িত ছিল তার কওমের লোকেরা, এবং সে সেটাকে সাপোর্ট করেছিল। সে সেটাকে বাধা দেওয়ার সুযোগ ছিল, দেয় নাই, বরঞ্চ সে তার সাপোর্ট করেছে। আপনারা কি বলবেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তারা কি জিনা করেছিল? নেভার, তারা এই সমস্ত অপরাধ করে নাই। কিন্তু শুধুমাত্র একটা মাত্র কারণ, যে সে স্বামীর কথা শোনে নাই, তার জন্য জাহান্নামী হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, আজ প্রিয় মায়েরা, বোনেরা, আপনি যদি স্বামীকে মানতে না পারেন, স্বামীর কথা আপনার ভালো না লাগে, জান্নাত হবে না।
আর একটা স্ত্রী মৃত্যুবরণ করার পরে বা দুনিয়াতে থাকার পরে তার হাজবেন্ড যদি বলে আমি কি জান্নাত পেয়েছি, মৃত্যুবরণ করার পরে যদি একটা স্বামী বলে যে কি হারিয়েছি, ভিতরটা শূন্য হয়ে গিয়েছে, স্ত্রী নাই, ঘরে এখন শান্তি পাই না, ভালো লাগে না, আল্লাহর কসম করে বললে কাফারা দিতে হবে না। আপনি বিদায় নেওয়ার পরে আপনার স্বামী যদি আপনার ব্যাপারে বলে কি হারালাম, কি লস করলাম, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার কষ্ট হয়, আমি তার প্রতি সন্তুষ্ট, এই একটি বাক্য আপনাকে জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না, আল্লাহ জান্নাত দান করে দিবে সুবহানাল্লাহ। আর আপনার হাজবেন্ড যদি বলে যে মালেকা হামিরা আমাকে ছেড়ে চলে গেছে, আমি শান্তি মুক্তি পেয়েছি, আল্লাহ আমাকে মাফ করছে, এই নষ্ট মহিলার হাত থেকে মুক্তি দান করেছে। এই দুনিয়াতে আমাদের অনেকে ফ্রেন্ড সার্কেল আছে, স্ত্রী যদি বাবার বাড়ি যায় আনন্দ ফিল করে, এই দোস্ত আজকে পার্টি হবে, কি এর পার্টি, তোর ভাবি আজকে বাসায় নাই, এত আনন্দ কেন, কারে গেছে আমি কয়েকদিনের জন্য একটু মুক্তি পেয়েছি, কারণ শুধু জ্বালায়, শুধু অশান্তি দেয়, শুধু কষ্ট দেয়। সমাজে এমন এমন মেয়েরা আছে, স্বামীরা পর্যন্ত তাদের আচরণে হার্ট অ্যাটাক করে, মারা যায়, ব্রেন নষ্ট হয়ে যায় বিভিন্ন ধরনের স্ত্রীর নির্যাতনের কারণে। প্রিয় ভাইরা, আমাদের সমাজে তো পুরুষ নির্যাতনের কোনো ব্যবস্থা নাই, পুরুষ নির্যাতনের কোনো মামলা নাই, কিন্তু এত পরিমাণে পুরুষরা নির্যাতিত হয় অনেক সময় দেখতে পাই, অনেক জায়গায় দেখা যায়। এই মেয়েদের কি অবস্থা হবে? আপনি বাড়ি থেকে বেড়াতে গিয়েছেন, বাবার বাড়ি, আপনার হাজবেন্ড খুশি হচ্ছে, মনে রাখবেন আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনি না থাকলে সে খুশি হয়, কেন খুশি হবে আপনাকে ছাড়া, তার তো কষ্ট পাওয়ার কথা। যদি এটাই হয়, মনে রাখবেন জান্নাত আপনার জন্য হারাম। আপনি বিদায় নেওয়ার পরে বরঞ্চ আপনার স্বামী বলবে যে আমি কষ্ট পাচ্ছি, সে বিদায় নিয়ে চলে গিয়েছে, ভাইরে কয়েকদিন কষ্টে আছি, আমার স্ত্রী তার বাবার বাড়ি গিয়েছে, শ্বশুর বাড়ি গিয়েছে, আমার কষ্ট হয়, তাকে ছাড়া থাকতে পারি না, কোলবালিশ নিয়ে ঘুমাতে পারি না। তাহলে আপনার জন্য মনে করবেন জান্নাত অবধারিত হয়ে গিয়েছে, যদি আপনি বেঈমান না হন। আর আপনি বাবার বাড়ি যাওয়ার পরে আপনার হাজবেন্ড যদি পার্টি দেয় বন্ধুদের নিয়ে আনন্দের কারণে, তাহলে মনে রাখবেন আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনার স্বামী আপনার জন্য নারাজ, তো আল্লাহ আপনার জন্য নারাজ। আল্লাহ তাআলা আল্লাহ বলেছেন, স্বামী যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, মনে রাখবে তাহলে আমি আল্লাহ তাআলার আরশ খুশি হয়ে যায়, আর আমি আল্লাহ তোমার জন্য জান্নাত দান করে দিব। আমার মা বোনেরা, ভাইয়েরা যারা শুনেছেন, আল্লাহ তাআলা যে 4টি কাজের আমল দিয়েছিল, 4টি আমল, রমজানের রোজা, 5 ওয়াক্ত সালাত, স্বামীর আনুগত্য এবং লজ্জাস্থানের হেফাজত, এই 4টি আমল যদি একটু ডিটেলস বললাম, এক্সপ্লেন সহকারে যদি কোনো মা বোন আমল করতে পারে, আল্লাহ তাআলা জান্নাত দান, একবারে ইজি, ভেরি ইজি ফর এভরি মুসলিম উম্মাহ, ফর এভরি ওমেন্স, প্রত্যেকটি মেয়ের জন্য এই 4টি কাজের আমল একবারে সহজ। আমরা এই 4টি কাজের আমল করে আমাদের মা বোন যেন করতে পারে, আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সবাই প্রাণ খুলে পড়েন না আমিন। প্রিয় ভাইয়েরা, আলোচনা এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।